সাল 1984, 3 ডিসেম্বর। হঠাৎ একটি ঝাঁঝালো গন্ধে ঘুম ভাঙল মধ্যপ্রদেশের ভোপালবাসীর। ঘুম ভাঙলেও তারা চোখ খুলে তাকাতে পারছিল না, কারণ তাদের চোখে প্রচন্ড পরিমাণে জ্বালা করছিল। মনে হচ্ছিল তাদের চোখে কেউ লঙ্কারে বীজ ঢুকিয়ে দিয়েছে। কারো শ্বাসকষ্ট হচ্ছিল, কারো আবার বমি বমি ভাব। বাঁচার তাগিদে বাইরে এলে তারা আরো বেশি করে আক্রান্ত হচ্ছিল। ডাক্তারও বুঝতে পারছিল না এটা ঠিক কি কারণে হচ্ছে। অক্সিজেনেও কাজ হচ্ছিল না। কিছু মানুষ ঘুমের মধ্যেই মারা গিয়েছিল। কি হয়েছিল সে রাতে, তার পরের দিনই বা কি হয়েছিল? এটা কি কোনো শত্রু দেশের অ্যাটাক, নাকি কারো প্রি প্ল্যানে? নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। তোমরা দেখছো রহস্য তথ্য ইউটিউব চ্যানেল। এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে আরো নতুন নতুন ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আজকে আমরা যে ঘটনাটা এক্সপ্লেন করব, সেটা পুরো পৃথিবীর শিল্প দুর্ঘটনাগুলির মধ্যে একটি। মধ্যপ্রদেশে একটি কীটনাশক কোম্পানি ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন। এই কোম্পানির নাম তোমরা আগে না শুনলেও এই কোম্পানির ব্যাটারি তোমরা অবশ্যই ব্যবহার করেছো। ইউনিয়ন কার্বাইড শুধু ব্যাটারি না, কীটনাশক, বিমানের ফিউল ইত্যাদি বানাতো। 1969 সালে ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড নামে একটা কোম্পানি খোলা হয়, 7 নামে একটি প্রোডাক্ট তৈরি করার জন্য, যা তৈরি করা হতো মিথাইল আইসোসায়ানেট বা সংক্ষেপে এমআইসি। এই গ্যাস এতটাই মারাত্মক যে অল্প পরিমাণে মানুষের শরীরে ঢুকলেও তার শরীরের চোখ, ফুসফুস ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হতে শুরু করে। এমআইসি বাইরের দেশ থেকে ইন্ডিয়ায় আনা হতো 7 বানানোর জন্য। সাল 1980, এখান থেকেই গল্পের নতুন মোড় শুরু। এই বছর থেকেই কোম্পানির লস হতে শুরু করে। এর সাথে সিদ্ধান্ত নেয় এমআইসি ভারতেই বানানো হবে। 1981 সালে এই গ্যাসের কারণে একজন কর্মচারীর মৃত্যু ঘটে, কিন্তু সরকার এর পরেও কোনো পদক্ষেপ নেয় না। কোম্পানি এভাবেই চলতে থাকে। যেহেতু 1980 সাল থেকেই কোম্পানির দুর্দিন শুরু হয়, তাই ওখান থেকেই শুরু হয় কোম্পানির ভুল সিদ্ধান্ত নেওয়া। দক্ষ কর্মচারীদের কোম্পানি থেকে বাছাই করা হয়। সেফটি টুলস ব্যবহার বেশিরভাগই বন্ধ করে দেওয়া হয়। রাজকুমার কেশওয়ানি নামে একজন সাংবাদিকের নজর পড়ে ইউসি আইনের উপর। সে বুঝতে পারে কি বিপদ আসতে চলেছে। সে একটি রিপোর্ট তৈরি করে, সিএম সুপ্রিম কোর্ট কে লিখে জানায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আমাদের ভারতবাসীদের মধ্যে একটা জিনিস তো ভরপুর, যতক্ষণ না ক্ষতি হবে ততক্ষণ কেউ এগোবে না। এমআইসি মাটির নিচে 3টি ট্যাঙ্কে রাখা হতো, ট্যাঙ্ক 1, ট্যাঙ্ক 2 আর ট্যাঙ্ক 3। ট্যাঙ্ক 1 আর ট্যাঙ্ক 2 এ এমআইসি রাখা হতো, আর 3 নাম্বারটা পুরো খালি থাকতো এমার্জেন্সির জন্য। কিন্তু সেই রাতে টাকা বাঁচানোর জন্য এমার্জেন্সি যেই ট্যাঙ্ক ছিল সেটার মধ্যেও এমআইসি ভরা হয়। যে ইন্ডিকেটর এমআইসি লেভেল, অর্থাৎ কতটা এমআইসি ট্যাঙ্কের মধ্যে আছে, সেটা দেখাতো কারণবশত কয়েকদিন ধরে সেটা কাজ করছিল না। কোনোরকম বিপদ ঘটার আগে 2টি সাইরেন ছিল, একটি কর্মীদের জন্য আর একটি ভোপালবাসীদের জন্য। দ্বিতীয়টি অফ করে রাখা হয়েছিল। আগেই বলে দিই, মিথাইল আইসোসায়ানেট ও জল একসঙ্গে মিশে গেলে একটি বিষাক্ত গ্যাস তৈরি করে। 2 ডিসেম্বর রাতটা ভোপালবাসীদের কাছে স্বাভাবিকের মতোই ছিল। রাত 10টার সময় যাদের নাইট ডিউটি তারা কাজ করতে আসে, কিন্তু কাজের জায়গায় ঢোকার সাথে সাথে তাদের চোখ জ্বলতে শুরু করে। 3 ডিসেম্বর একটি ওয়ার্কারের নজরে পড়ে একটি লিক দিয়ে জলের মতো কি পড়ছে। সুপারভাইজারকে বিষয়টা জানালে সে ইগনোর করে দেয়। রাত 12টা 30 অবধি তাদের চা ব্রেক চলে। 12:30টার পর প্রথম ট্যাঙ্কের চাপ অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে। ট্যাঙ্ক যেহেতু আন্ডারগ্রাউন্ডে ছিল, তাই ওপরের কংক্রিট ফাটতে শুরু করে। তৎক্ষণাৎ কন্ট্রোল রুমে গিয়ে দেখা যায় মোটরের সুইচ অন করা। সুইচ অফ করলেও তখন অনেক দেরি হয়ে গেছে। কারখানার ভেন দিয়ে সাদা বিষাক্ত গ্যাস আস্তে আস্তে আকাশে ছড়িয়ে যেতে থাকে। এটি বাতাসের তুলনায় ভারী হওয়ায় নিচে ভোপাল শহরে ছড়িয়ে যেতে থাকে। হাজার হাজার মানুষ সরাসরি বিষাক্ত মেঘের আওতায় পড়ে যায়। যারা জেগেছিল তাদের চোখ প্রচন্ড পরিমাণে জ্বলছিল। তারা বুঝতে পারছিল না
এটা ঠিক কি হচ্ছে? শ্বাসকষ্ট, প্রচন্ড কাশি, বুক জ্বালা পোড়া। অনেকেই ঘুম থেকে উঠে দেখতে পেল এই অবস্থা। ইতিমধ্যে তাদের ঘরে ঢুকে পড়েছে সাদা গ্যাস। একসঙ্গে হাসপাতালে পৌঁছতে শুরু করেছে হাজার হাজার মানুষ। ডাক্তারও বুঝতে পারছিল না মানুষ ঠিক কোন রোগে আক্রান্ত হয়েছে, কারণ তাদের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না। অনেক রোগীকে রোগের লক্ষণ দেখে চিকিৎসা করা হয়। ভোর হতেই দেখা গিয়েছিল রাস্তার পাশে স্টেশন অলিতে গলিতে পড়েছিল মৃতদেহ। মাত্র কয়েক ঘন্টায় ভোপাল স্বাভাবিক শহর থেকে পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। অনেক পরিবারে মা নেই, কোথাও বাবা নেই, কোথায় পুরো পরিবার শেষ। হাসপাতালে এত মানুষ ছিল যে অনেককে হাসপাতালের মেঝেতে শুইয়ে চিকিৎসা করা হয়েছিল। কতজনের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়, এ নিয়ে অনেক মতবাদ আছে। সরকারি মতে প্রথম কয়েকদিনের মধ্যে 3,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে 15,000 থেকে 20,000 মানুষের মৃত্যু হয়েছিল এই গ্যাসের কারণে। কারখানার মালিক ছিল মার্কিন প্রতিষ্ঠান ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন। কোম্পানি দাবি করে ঘটনাটি ঘটেছে ওয়ার্কার ও সুপারভাইজারের জন্য। দুর্ঘটনার কয়েকদিন পর ইউনিয়ন কার্বাইডের তৎকালীন চেয়ারম্যান ওয়ারেন অ্যান্ডারসন ভারতে আসে। তাকে গ্রেপ্তার করা হলে সেদিনে সে জামিনে ছাড়া পেয়ে যায়। এরপর বহুবার তাকে ভারতে আসার কথা বললেও সে আর কোনোদিন ভারতে আসেনি। দুর্ঘটনার পর হাজার হাজার মানুষ সরকারের কাছে এবং আদালতে ন্যায় বিচারের দাবি জানায়। অবশেষে 1989 সালে ভারত সরকার ও ইউনিয়ন কার্বাইডের মধ্যে একটি সমঝোতা হয়। কোম্পানি 47 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়। তবে ক্ষতিগ্রস্ত ও অধিকার কর্মীর মধ্যে এই অর্থ যথেষ্ট নয়, আর এই ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া ছিল দীর্ঘ ও জটিল। বহুদিন আগেই এমআইসির বিপদ কেটে গেলেও তার প্রভাব আজও কাটেনি। দুর্ঘটনার পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত এলাকায় জন্ম নেওয়া শিশুর মধ্যে জন্মগত ত্রুটি লক্ষ্য করা গেছে। ভোপালের সেই ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় প্রযুক্তি মানুষের জীবন সহজ করতে পারে, কিন্তু দায়িত্বহীনতা ও অবহেলা সেটাকে খারাপ দিকেও নিয়ে যেতে পারে। ভোপাল গ্যাস ট্র্যাজেডি এটি কোনো ইতিহাসের অধ্যায় নয়, এটি এমন একটি শিক্ষা যা পৃথিবীর কোনো দেশ বা কোনো কোম্পানির ভুলে যাওয়া উচিত নয়। এই ঘটনার পেছনে সরকারেরও অনেক বড় ভুল ছিল। ইউসিআইএল এর মধ্যে সরকারেরও কিছু শেয়ার ছিল। এরপরেও এই ঘটনা ঘটার বিষয়টা মেনে নেওয়া একটু কষ্টকর। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। এমন ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, তাই এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওকে লাইক করো।